প্রতিটি মানুষের জীবনে দরকার নিয়ম, রুটিন এবং দায়িত্ব পালনের দৃঢ়তা। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রতিদিনের নিয়ম অনুযায়ী সকালবেলা আমি রান্নাবান্নার জোগাড় কিন্তু করে নিয়েছি। এটা আমাদের প্রতিদিনকার কাজ, বাসার মহিলাদের প্রতিদিনের কাজই এইটা। তো আর যাই কিছুই করুন না কেন, রান্নাবান্না কিন্তু বন্ধ করা যাবে না। এই কাজটা আপনাকে করতেই হবে। তো প্রতিদিন ভোরে যেমন সূর্য ওঠে, সন্ধ্যায় আবার অস্ত যায়, প্রকৃতি কিন্তু তার নিজস্ব নিয়মে চলে। ঠিক তেমনি আমাদের জীবনেও দরকার নিয়ম, রুটিন এবং প্রতিদিনের দায়িত্ব পালনের দৃঢ়তা। প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই কিন্তু গড়ে তোলে বড় বড় স্বপ্নের ভিত্তি। হয়তো কখনো একঘেয়েমি লাগে, কিন্তু এই ধারাবাহিকতাই একদিন এনে দেয় সাফল্য, শান্তি আর আত্মতৃপ্তি। আমাদের প্রতিদিন যে কাজগুলো আমরা করি, এই কাজগুলো যদি আমরা একটু নিয়ম মেনে রুটিন অনুযায়ী করি, তাহলে কিন্তু একদিনে আমরা অনেক কাজ করতে পারি। আর আমার মনে হয় আল্লাহ তাআলা মেয়েদেরকে আলাদা কোনো শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। তারা কিন্তু একসাথে অনেক কিছু হ্যান্ডেল করতে পারে, যেটা একটা পুরুষ খুব সহজেই পারে না। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মেয়েদেরকে এই এক্সট্রা গুণটা দেওয়ার জন্য। আমার মতো হাউসওয়াইফ যে আপুরা আছে, তারা কিন্তু একা হাতে সংসার, বাচ্চা সব কিছু সামলে নেয়। আর এসবের পাশাপাশি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের কিন্তু কন্টেন্টের কাজগুলো করে নিতে হয়। তো এত কিছুর মাঝেও আমরা আমাদের কন্টেন্টগুলো রেডি করে সেই কন্টেন্টগুলো কিন্তু টাইমলি আবার পোস্ট করি। তো সব কিছুর পাশাপাশি আমাদের সব ধরনের কাজই কিন্তু চলতে থাকে। আবার যারা চাকরিজীবী আপুরা আছেন, তারা কিন্তু তাদের সংসার, ঘর সব কিছু সামলে তারপরে তাদের অফিস সামলাচ্ছে। তো সবাই আসলে সবার কর্মে ব্যস্ত থাকে। আবার ভাইয়ারাও কিন্তু কম না, তারাও কিন্তু অফিস সামলে পরিবারকে সময় দিতেছে, তারা সবার খেয়াল রাখতেছে। তো আসলে পরিশ্রম সবাই করে। আর এই পরিশ্রমগুলো, এই কাজগুলো প্রতিদিনকার যদি একটু নিয়ম মেনে করা যায়, তাহলে কিন্তু একদিনে অনেক কাজ করা সম্ভব হয়। আসলে কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো আপনি যত অলস থাকবেন তত কিন্তু আপনাকে আলসামি পেয়ে বসবে। আপনি যখন কাজ করতে শুরু করবেন, তখন কিন্তু আপনি অনেক কাজ করে ফেলতে পারবেন। আর কাজের ভিতরে থাকলে কিন্তু মন, শরীর সবই ভালো থাকে, মানসিক শান্তিও থাকে, যেটা আমার মনে হয়। আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না। তো আমি কিন্তু আজকে একটু আমার ওই যে ফুল টুলগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, এগুলো অনেক ধুলো পড়ছিল। একদিকে আমি রান্না করতেছিলাম, অন্যদিকে আবার রান্না বসিয়ে বসিয়ে ঘরের এই কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ এই কাজগুলো আলাদা সময় নিয়ে করার আর সময় পাওয়া যায় না। তো রান্নার ফাঁকে ফাঁকে এক এক দিন এক একটা কাজ করে নিতে হয়। তো রাস্তার পাশে যেহেতু আমার বাসাটা, আমার বাসায় প্রচণ্ড ধুলা হয়, যার ফলে কয়েকদিন পরে পরেই আমাকে এই ফুলগুলো পরিষ্কার করে নিতে হয়। তা না হলে একদম ধুলোবালি পড়ে এমন একটা অবস্থা হয়, এগুলোর দিকে আর তাকানো যায় না। তা আমরা কিন্তু প্রতিদিনই কাজ করি। আমরা হয়তো খুব বড় কোনো কাজ করি না, সংসারের ছোটোখাটো টুকটাক কাজগুলোই করি। এগুলো হয়তো কেউ কারো চোখেও পড়ে না, তবুও আমরা এই কাজগুলো যদি আনন্দ নিয়ে করি, ভালোবেসে করি, তাহলে কিন্তু কাজগুলো করতেও আমাদের অনেক শান্তি লাগে। আসলে জীবন একদিনে বদলায় না, জীবন বদলায় প্রতিদিন একটু একটু করে। যখন আমরা একই কাজ একটু ভালোভাবে করি, নিজেকে একটু গুছিয়ে নিয়ে করি, তখনই কিন্তু জীবন বদলে যায়। ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।